খুশবু কিচেনে আবারও একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। হাতের কাছে যদি থাকে কিছুটা বাদাম, তাহলে তোমরা এইভাবে স্ন্যাক্সটা রেডি করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। আর এটা মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারো। খেতে হয় অসম্ভব মজার, একদম মুচমুচে, ভিতরে পুরে ঠাসা, দুর্দান্ত লাগে খেতে। তাই এই রেসিপিটা বানানোর জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো, এই রেসিপিটা বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো প্রথমেই এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ জোয়ান, যেটাকে আমি হাতে করে ভালোভাবে ঘষে দিয়েছি। এই জোয়ানটা দিলে গ্যাস অম্বল হবে না, তার জন্য। আর দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে। এরপর দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো। লবণ দেওয়ার পর এখানে আমি অ্যাড করব 2 থেকে 3 চামচ সাদা তেল। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে এটাকে ময়ান দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে হাতে করে ঘষে ঘষে ময়ান দিয়ে দিচ্ছি। ময়ানটা যত সুন্দরভাবে দেওয়া হবে, এই স্ন্যাক্সগুলো কিন্তু তত সুন্দর তৈরি হবে। তো দেখো, খুব সুন্দরভাবে মিক্স করছি আমি তেলটাকে ময়দার সাথে। খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তো ময়ানটা যখন ঠিকঠাক হয়ে যাবে, তখন হাতে করে যদি মুঠো বেঁধে যায়, তাহলে বুঝে নিতে হবে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে। তো দেখো, ময়ানটা ঠিকঠাক আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটাতে আমি একটা ডো তৈরি করে নেব। একটা সফট ডো, খুব নরম হবে না, মিডিয়াম টাইপের ডো তৈরি করে নিতে হবে। তাই দেখো, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো মাখতে মাখতে একটা পর্যায়ে ডোটা আমি ঠিক রেডি করে নেবো, আর ডোটা ঠিক হবে এই রকম। এরপর একটা পুর তৈরি করে নিতে হবে। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে এবার খুব সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে। তো দেখো, আমি মেল্ট করে নিচ্ছি। তো ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট। তো দেখো, আমি ড্রাই ফ্রুটে কী দিয়েছি। এখানে দিয়েছি চীনাবাদাম, কাঠবাদাম আর কাজু। তো খুব সুন্দরভাবে এগুলোকে কুচি করে নিয়েছি। এরপর ঘি দিয়ে দিলাম আমি সমস্ত বাদামগুলোকে। ভালোভাবে এটাকে আবার মিক্স করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। তো খুব সুন্দরভাবে আমি দেখো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর যখন খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ কিশমিশ। এরপর কিশমিশটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নেব। তো কিশমিশটা যখন ফোলা ফোলা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 থেকে 3 টেবিল চামচের মতো সুজি। তো দেখো, সুজি আমি দিয়ে দিয়েছি। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, এখানে অ্যাড করব আমি গ্রাইন্ড করে রাখা চিনি। তো এখানে চিনিটা কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা রেডি হবে। না হলে গোটা চিনি দিলে এটা ভালো হবে না পুরটা। তার জন্য আবারও সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো আর একটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব, যেটা হবে গুঁড়ো দুধ। তো এখানে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি দিয়ে দেবো।
তো বন্ধুরা আমি 1 চামচ মানে ছোট চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো পুরটা এবার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো চলো এবার চলে যাই সেই ডোটার কাছে। ডোটাকে আমি একটা পাটাতে নিয়ে নিয়েছি, এরপর ভালোভাবে হাতে করে মুথে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে আরও একবার মুথে নিতে হবে। তো ভালোভাবে মুথার পর এটাকে একটা মানে লেচির আকারে বড় করে নিতে হবে। এরপর এটা সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে। তো চলো এটাকে এবার বেলে নিচ্ছি। তো এটা পাতলা করে অনেকটা বড় করে বেলে নিতে হবে। আর আমি বেলেও নিয়েছি। তো দেখো ঠিক এইরকম এরকম পাতলা করে বেলে নিতে হবে। এরপর চারি সাইডগুলোকে আমি একটু কেটে নেব। তো একটা কাটার নিয়ে আমি চারি সাইডটা চৌকো করে কেটে নেব। তো চারি সাইড যখন কাটা হয়ে যাবে তখন আমি ঠিক এইরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। মানে যেমনভাবে স্ন্যাক্সটা তুমি তৈরি করবে সেই হিসাবে করে নিতে হবে। তো ঠিক এইভাবে আমি করে নিয়েছি। তো দেখো তো সিটটা ঠিক এইরকম হবে, একদম পাতলা। তো বন্ধুরা এটাকে আমি আরও একটা পিসে ভাগ করব, তাই মাঝ বরাবর এটাকে আমি কেটে নিচ্ছি। তো দেখো ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। এরপর একটা সিট নিয়ে সেই স্ন্যাক্সটা আমি তৈরি করে নেব। তো পুরটাকেও নিয়ে নিয়েছি আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে তুলে নিয়ে ঠিক এইরকমভাবে করে নিতে হবে, যেমন সিঙ্গারার হয় ভাঁজ ঠিক সেই রকমভাবে করে নিয়েছি। এরপর হালকা হাতে এটাকে একটু তো দেখো এরকম করে করে নিতে হবে। এরপর পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে ভাঁজটাকে তৈরি করে নেব। তো প্রথমে এরকমভাবে করে আবারও ঠিক এইরকমভাবে মুড়ে নিতে হবে। তো এরকমভাবে মুড়লে কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না। তো একটু হাতে করে প্রেস করে দিতে হবে যাতে এটা বন্ধ হয়ে যায়। তো এটা জল লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে মানে একদম চেপে ধরে থাকে, এটা খুলে যাবে না। তো বন্ধুরা হাতে করে একটু চেপে চেপে আমি দিয়েছি। তো একটা আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো আর একটাকেও তোমাদের বোঝার অর্থে আমি বানিয়ে দেখাচ্ছি। তো আর একটাও সিট আমি নিয়ে নিয়েছি। এরপর আবারও ঠিক এরকমভাবে করে নিচ্ছি। তো দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি। তো পুরটাকে আবার 1 চামচের মতো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এরপর আবারও সুন্দরভাবে এটাকে আমি মুড়ে নিচ্ছি। তো দেখো তো এইভাবে করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এই স্ন্যাক্সগুলো রেডি হবে। তো ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি আমি। তো আর একটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো এরপর এরকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। তো দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলোকে নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো চলো এগুলোকে আমি ভেজে নিই। তাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি তেল চাপিয়ে রেখেছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম আছে। এর মধ্যে এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিতে হবে। তো এক এক করে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দরভাবে এগুলোকে একদম লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে একদম খুব সুন্দরভাবে মানে কুক হবে।
তো বন্ধুরা সবগুলোকেই আমি দিয়ে দিয়েছি আর সবগুলোই একদম গরম তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফুটছে। তো এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে খুব হালকা হাতে এগুলোকে উল্টে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে হালকা হাতে আমি এই স্ন্যাক্সগুলোকে উল্টে নিচ্ছি। তো সবগুলোকেই আমার উল্টানো হয়ে গেছে। তো দেখো কিছুক্ষণ পর একদম খুব সুন্দরভাবে লাল লাল হয়ে যাবে, তখনই এগুলোকে তেল ঝরিয়ে এক এক করে তুলে নিতে হবে। তো এক এক করে এগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার তোমাদের কাছে আমি দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর একদম মুচমুচে হয়েছে। একবার যদি এগুলোকে বানিয়ে খাও তোমরা, তাহলে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে ইচ্ছাও যাবে, বারবার বানানোর ইচ্ছা জাগবে তোমাদের মনে, এতটা সুন্দর হয় এটা খেতে। আর এগুলোকে তোমরা যদি কোনো গেস্টকে খাওয়াও তাহলে তারা বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো দেখলে তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এগুলো, আর একদম মুচমুচে হয়েছে খাস্তা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।